দুঃখের মধ্যেও তোমার একটা কথা শুনে আমি হেসে ফেললাম মা। না, আপনি আর আমাকে মা বলে ডাকবেন না। 30 বয়সের বাচ্চা আমার হাত থেকে ফেলে দিয়েছে, আমাকে ডাইনি রাক্ষস বলে গালাগাল দিয়েছে, বলেছেন আমি নাকি চারটে বিষ পর্যন্ত খাওয়াতে পারি। ওরা ছোট বৌদি কি জানে আজ থেকে 25 বছর আগে কি ভয়ঙ্কর বিষ আমি তোকে খাইয়েছি? রতন 25 বছর আগে তুই কি করেছিস আমি জানি না, কিন্তু বেঁকা চৌধুরী শালীর সঙ্গে আমার ছেলের বিয়ে হবে এ আমি কিছুতেই মানি না। কিন্তু বাচ্চাদের কি জানে এই বেঁকা চৌধুরীর সঙ্গে দিদি এই ব্যাপারে কি সব কথাবার্তা বলছে? সঠিক জানি না, তো সত্যবান একদিন এসে আমাকে সব বলে গেছে। তাই এবার তোরা বল, এই নরক যন্ত্রণা আমি কি সহ্য করতে পারি? না দাদা না, আর তোমাকে নরক যন্ত্রণা সহ্য করতে হবে না। আজকে রাতটা পড়বো, কাল সকালবেলা আমি আর ছোট বউ এসে তোমাকে এই বাড়ি থেকে আমি ওই বাড়িতে নিয়ে যাবো। যাবি পুজোর আগে যেমন মাথায় করে পুরোহিত প্রতিবার নিয়ে যায়, আমিও ঠিক তোমাকে তেমনি করে নিয়ে যাবো। আমি তখন দেখবো আমার বুকের কত খালি পাটা এই রতন মল্লিকের সেই কাজে বাবা দিতে এগিয়ে আছে। আমি দেখবো, আমি দেখবো, আমি দেখবো। চলে যাচ্ছ বৌমা? আগে আমাকে তো যেতেই হবে বড় ঠাকুর, আমি না গেলে আপনার ভাই যে দেবতাকে মাথায় করে নিয়ে যাবে সেই ঠাকুর ঘরে আলপনা দেবে কে? কিন্তু তোমার দিদি যদি বাধা দেয়? বড় ঠাকুর এরপরেও দিদি যদি বাধা দেয় তাহলে 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 গায়ের মেয়ে চাপা তার লজ্জা সড়ককে ধরে পায়ে মারিয়ে তার ছাপা খাটা চরিত্রটাকে দু পায়ে মারিয়ে ফেলে ফেলবে। সব সোনা করবি কিছুক্ষণের জন্য এই মল্লিক বাড়ির ছোট বাবা লক্ষ্মী থাকবে না, অন্য কোথায় থাকবে না, হয়ে উঠেছে ছোট বৌমার এমন বস্তু আমি কখনো দেখিনি। ওরা কি কোথায় আসিস? আমাকে ধর, আমার শরীর খারাপ করছে, আমার মাথাটা ঘুরছে, আমাকে ধর। ওই কি জেঠু, আমি তো আছি, আমি তোমাকে বেশ শক্ত করে ধরেছি। আর তুমি পড়ে যেতে দেবো না। আমি মানবী রে, মানবী হেরি হলো। আমি কাগজে পৃথিবীটাকে অন্ধকার করছিলাম, এই মানবীর ছোঁয়া পেয়ে মূর্তির মধ্যে কোথা থেকে এলো এত আলো? ওরে ওরে মানিক, কোথা থেকে নিয়ে এলি এত আলো? কোথা থেকে নিয়ে এলি এত আলো? কালো কদাকার এই মহিষ পিণ্ডটা আলো কোথায় পাবে গো জেঠু? তোমার মনটা তো ভালো, তাই আলোর কথা বলছো। না তা নয়, মানুষের মনের ভেতর কখন যে কি হয় মানুষ কি তা বলতে পারে? তুমি ঠিক বলেছো জেঠু, ওইরকম আমারও মনে হয়। মনে হয় তোমার সঙ্গে আমার কত নেই। আমার বাবাটা না আমার যে চাঁদকে বেশি ভালোবাসে। তুই কি করে জানলি? আমি লুকিয়ে লুকিয়ে কত কি দেখেছি। দেখেছিস? ওর মতো বাড়িতে নেই, তাই তোমাকে বলছি শোনো। আমার মা বাবা যখন তখন চাঁদের নাম করে কাঁদে, কিন্তু কিন্তু আমি তোদের নিজের ছেলে, আমার জন্য তো ওরা না। মানিক, কিন্তু কিন্তু আমি জানি এই বাড়িতে আমার জন্য সবচেয়ে বেশি কাঁদো। কি বললি? কথাটা ঠিকই বলেছি কিনা জেঠু? একবার মনে মনে ভেবে দেখো না জেঠু, একবার মনে মনে ভেবে দেখো না। হ্যাঁ ঠিকই বলেছে, কেন জানি না মানিকের জন্য আমার বুকের
মুনির কথা হচ্ছে বুঝি? আমি বুঝি, আমি সব বুঝি। সেই জন্য তো মাঝে মাঝে মনে হয় সবাইকে লুকিয়ে তোমাকে একবার বাবা বলে ডাকি। কি বলি? ডাকবো জেঠু, ডাকবো তোমাকে একবার বাবা বলে ডাকবো। ডাক মানে ডাক, তাই ডাক। তুই আমাকে বাবা বলে ডাক। ছি, 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 ছি! এই কালো কদাকার মাংসপিণ্ডটাকে বুকে জড়িয়ে ধরে সোহাগ করতে তোমার ঘেন্না করছে না? করছে না। ওই কালো কষ্টি পাথরটাকে তুমি একবার স্পর্শ করে দেখো, তোমারও করবে না। ঘেন্নায় আমার গাটা ঘিন ঘিন করে উঠলো। ঘিনটাই খাতা ঘিন ঘিন করে উঠলো, নাকি নয় চিন করে উঠলো। চুপ কর জানোয়ার! দেখবি, দেখবি, মারবো এক চপ্পল! শুধু থাকিব আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু রাখিব। আমি না রাখিলে পাইব কোথায়? কেঁদে কেঁদে কোথা যত নাস্তির গোড়া এই কেড়ে। খবরদার, ওকে মারবে না বলে দিচ্ছি, শয়তান! কি তুই আমাকে শয়তান বললি? বাবা তো মেয়ে হয়ে আপনাকে আর কি কথা বলবে? তা তো বলবে। একটু আগে আমি ওই ঘুলঘুলি দিয়ে চাপির সঙ্গে তোমার গোপন প্রেমটা দেখে ফেলেছি। তুমি এত নীচ! যাও, এই মুহূর্তে তুমি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। কি হলো? দাঁড়িয়ে আছো কেন? যাও, যাও! ওই আপদটাকে বিদায় করে এতদিনে তুমি একটা কাজ করেছো। মানে? বড়মা, এই মানে? বড়মা, মানে? কি গো? দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো কি? উঠোনের মাঝখানে পাঁচিলটা ভেঙে দাও। ঠিক বলেছি। ওই বাতিলটা ভেঙে ফেলি, তুই মাটি ফেলবি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। এই ফেলে দিলাম। মাননীয় দর্শকবৃন্দ এবং আমার মা ও বোনেরা, আমাদের দুই ভাইয়ের বাড়ির উঠোনের মাঝখানে যে একটা বিভেদের প্রাচীর উঁচু ছিল সেটা আমি ভেঙে ফেলেছি। এবার আপনারা বলুন, আমি ভালো করিনি? বলুন, ভালো করিনি? তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের বাড়িতে যদি এরকম বিভেদের প্রাচীর উঁচু থাকে তাহলে আপনারাও সেটা ভেঙে ফেলুন। প্রাচীর যখন ভাঙা হয়ে গেল তখন এই মহিলা
বাড়ির উঠোনের মাঝখানে করা হবে চাঁদ শিউলির বিয়ে ছাড়না। না কেন? না, চাঁদের সঙ্গে শিউলির বিয়ে কিছুতেই হতে পারে না। তোর সাথে আমার বিয়েটা কেন হতে পারে না বলছে? সবই যখন মিটে গেছে, সবাই যখন মেনে নিয়েছে, তখন তোর কাকা কেন বলছে চাঁদ শিউলি কিছুতে বিয়ে না হতে পারে? আরে আমার কাকা তো তোর পিসি মশাই, তুই বল না কেন না বলছে। আমি জানি না চাঁদ, আমি জানি না পিসা মশাই কেন এই কথা বলছে, আমি কিছুতেই বলতে পারবো না। তবে একটা ব্যাপারে পরিষ্কার বুঝে নিতে চাই। কি বুঝেছিস? তোর সাথে যদি আমার বিয়ে না হয় তাহলে আমি আত্মহত্যা করবো। তার আগে আমি আমি আত্মহত্যা করবো। রাজকেমিকা হয় না, তাহলে আমি দুজনে একসঙ্গে আত্মহত্যা করব। না, তোমাদের কাউকে আত্মহত্যা করতে হবে না। ও তুই বুঝি আমাদের বিপদ সময় মজা লুটতে এসেছিস শয়তানি? উলঙ্গ যৌবনের জালি সাজিয়ে নিয়েছে, জ্বালিয়ে দিয়েছে সারা গায়ের মাটি। চাঁদ, তোর কাছে তুই যেমন আমার কাছে কি অপরাধ করেছিলাম শয়তানি, তুই কি মনে করেছিস চাঁদকে তুই পাবি? কোনোদিন পাবি না। আমি ভালোবাসা জোর করে কখনো পাওয়া যায় না। আরো একটা কথা পরিষ্কার করে শুনলাম, ভালোবাসা কখনো জোর করে ছিনিয়ে নেওয়া যায় না। তাই আমরা দুজনে আমাদের ভালোবাসার দাম মিটিয়ে দিতে দুজনে একসাথে আত্মহত্যা করবো। না না, তা হয় না। আবার থাকবে, আবার যদি তোমাদের ভালোবাসায় বাধা পড়েছে, আবার শয়তান জামাইবাবু মনে হয় মানিকে বাবার বাড়ি পুষ্পত্তর দিয়েছে। তাই এই মুহূর্তে তোমাদের একটা কথা বলি, শোনো। কি কথা? ভালোবাসার যে কি ব্যথা সেটা আমি দূরে দাঁড়িয়ে থেকে দেখেছি। আমি কান পেতে শুনেছি তোমাদের কথা মিলিদি, আর তখনই বুঝলাম জোর করে একটা ফুল গাছকে মাটি থেকে উপরে তোলা যায়, কিন্তু 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 গায়ের জোরে সর্বশক্তি প্রয়োগ করে একটা ফুলকে কোনোদিনও ফোটানো যায় না। তোমরা গায়ের ছেলে মেয়ে, তোমাদের ভালোবাসায় বিষাদু আছে গায়ের মাটি সোদা গন্ধ। কলমি ফুল আর বনলতার গন্ধে তোমাদের হৃদয় তুলিয়ে যায়। একটা নোংরা আবর্জনায় ভরা শহরের মেয়ে মিলি তার বিকৃত কামনা বাসনায় গ্রামের মাটিতে জলাঞ্জলি দিয়ে এই শহরে ফিরে যাবে এই গায়ের মাটি থেকে লজ্জা নিয়ে। মিলিদি, তুমি শুধু লজ্জা নিয়ে যাচ্ছ না মিলিদি, তুমি যে লজ্জা দিয়েও যাচ্ছ। তাই তোমার কাছে আমাদের একান্ত অনুরোধ, আমাদের বিয়ে না হওয়া পর্যন্ত তুমি এই গাঁ ছেড়ে যাবে না। হ্যাঁ মিলিদি, তোমার সাথে যে আমার আরো অনেক অনেক কথা আছে। তুমি কিছুক্ষণ না এই পদ্মপুকুরে দাঁড়িয়ে থাকো। তুমি আমাদের দুঃখের জীবনে যেমন সুখের পদ্মটা ফুটিয়ে নেই, সেটা আমি আমার দাদুকে জানিয়ে আসি। সেই সঙ্গে একটা সুকুমারকে আমাদের জীবন ছেড়ে দে, এই আমাদের খবরটা দিয়ে আসি। এই ভালোবাসার কথাটা আমি কতবার কত ছেলেকে বলেছি, কিন্তু একবারও ভেবে দেখিনি এই ভালোবাসার কথা মানেটা কি। একটা বুঝিনি, একটা সত্যিকারের ভালোবাসার হৃদয় খুঁজে পাই। তাই তার রাতে যখন দেখলাম যে ভাইয়ের সঙ্গে ভাইয়ের ভালোবাসার টানে ওই মানিকের সংসারটা আবার ঝোলাতে চলেছে, আর তখন আমার শয়তান জামাইবাবু ভাবছে কি করে সংসারটাকে ভেঙে ফেলা যায়, তখনই তো যাবার ফুলটা ভেঙে গেল। না, আমি চাই ট্রেনের টাইম হয়ে গেল।